এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, তওবার দরজা খোলা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, রাতও মরি নাই, এখনো পর্যন্ত আমার আল্লাহ জিন্দা রাখছে। কখন যেন মরণের পেয়ালা পান করতে হয়, কখন যেন ধরা পড়ে যায়। এ দুনিয়ার মুসলমান, দিনটা শেষ করলাম, মরি নাই, রাতটা শুরু করেছি, এখন ইন্তেকাল করি না, আল্লাহ জিন্দা রাখছে। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লে আর একবার বলি আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমরা তওবা করলাম, তওবাকারীর গুনাহ মাফ করে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, তওবাকারী কালমা ভালোবাসে, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। এখন খোলা আছে তওবার দরজা। হক্কানি উলামায়ে কিরাম তারাও বিদায় নিছে, আল্লাহর ওলিগণ বিদায় নিছে। এমন একটা জমিনের মধ্যে আমরা আগমন করেছি, চারিদিকে বিপদ, চারিদিকে গজব, চারিদিকে মুসিবত। এমন একটা জামানা আসবে, রাসূলের আদাইন গুলো শুনালাম, আল্লাহর ওলিদের হুকুম গুলো শুনালাম। আমি যে পীরের মুরিদ, আমার পীর বলতেন, বাবা এমন একটা সময় আসবে, তসবির সুতা গুলো ছিঁড়ে গেলে মালা যেমন ঝরঝর করে ঝরে যায়, এমন একটা সময় আসবে, ও মানুষের উপরে একটার উপর একটা মানুষের উপরে বিপদ আসবে। একটা বিপদ কাটতে না কাটতে আর একটা বিপদ দেখা দিবে, সেই বিপদ উদ্ধার না হতে হতে আর একটা বিপদ উদ্ধার দেখা দিবে। আজকে সেই জামানার মধ্যে আমরা এসেছি। শান্তি নাই জমিনে, শান্তি নাই আকাশে, শান্তি নাই বাতাসে, শান্তি নাই পানিতে, শান্তি নাই কোথাও, শান্তি নাই মনে, শান্তি নাই। এক কথাও দুনিয়ার মানুষ শুনে নাও, এমন একটা মুসিবতের জামানে আমরা আগমন করেছি। চিৎকার দিয়ে বলো আমার মালিক, আপনি ছাড়া আমাদের বাঁচার গতি নাই। আপনার হাবিবের খাতিরে আমরা রক্ষা চাই, কারণ আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনি হলেন রব্বুল আলামিন, আপনার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী রহমতের খাতিরে আমরা এই গজব থেকে নাজাত চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আলামিন। সেই নবীর উম্মত বিনা দরখাস্তই, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তই এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। আমরা কি শুকরিয়া আদায় করতে পারি না? জোরে বলেন। কত মানুষ তাবিজ কবিজ নিয়াও, ডাক্তার কবিরাজ দিয়াও ছেলে মেয়ে কিচ্ছু হচ্ছে না। 30 বছর 35 বছর শাদী করছে, একটা বাচ্চার মুখ দেখতে পারছে না। অথচ বিনা ডাক্তারে, বিনা চিকিৎসায় দুজনের মিলনের মধ্যে আল্লাহ পাক রহমতের একটা বান্দাও দান করেছে। এই শুকরিয়াটাই করেই তো শেষ করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ ভুলে যান না, আমি বলতেছিলাম তওবার দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবীর কদমের মধ্যে একজন যুবক চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আপনার কদমের মধ্যে আছি মায়ার নবী, আপনি আমারে বায়াত করাই দেন, আপনি আমারে তওবা পড়ায়া দেন। আমি শুরু থেকেই তওবা করাইলাম। এখন বাংলাদেশে বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই। মুসলমান প্রতিনিয়ত ওয়াজ হয়, গ্রামে গঞ্জে মাহফিল হচ্ছে, কিন্তু শ্রোতাদের পরিবর্তন, ইমানের কোনো পরিবর্তন নাই। ওয়াজ যেখান থেকে শুনে ওখানেই রেখে যায়। কেউ আসি বক্তার সুর শুনতে, কেউ আসি বক্তার বাজান ওই ডিস্কো ড্যান্স দেখতে, কেউ আসি বক্তার বাজান কমেন্ট দেখতে, কেউ আসি বক্তার হাসির হাস্য তামাশা দেখতে। আবার এখন বর্তমান হাঙ্গামা মারামারি, ওয়াজের নামে সব জায়গা ফাজলামি। এটার নাম ওয়াজ না, এটার
শব্দের নাম আওয়াজ। এই আওয়াজ দিয়ে মানুষ হেদায়েতের মধ্যে আনা সম্ভব নয়। তবে হেদায়েতের মালিক আমার আল্লাহ। কোন বান্দারে কখন হেদায়েত দান করবে আল্লাহ ছাড়া কেউ জানি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর কদমের মধ্যে যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, মায়ের নবী গো, মায়ের নবী, আমি গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক, নবী গো বাঁচার মতো কোনো পথ নাই। মা নবী গো, আপনি আমার তওবা ফরায়ে দেন। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তুমি তওবা করো, খাস তওবা করো, তওবাতুন নাসুহ। যুবক, আজকে আমরা তওবা করি সকাল সন্ধ্যারে, সকালে তওবা করি, বিকেলে ভুলি, বিকেলে তওবা করি, সকালে ভুলে যাই। কি তওবা করলাম? মাহফিলে এসে আলোচনা শোনা পর বলি, আল্লাহ আর অন্যায় করব না, নামাজ ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। যখন চেয়ারে বসি সুদের টাকা পকেটে আসে, বুঝি আসে না রে মুসলমান। যখন মসজিদে আযান দেয়, মসজিদে মুসল্লির অভাব। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্টের চাইতে দুঃখ আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক, তুমি তওবা করো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, এত বড় নালায়েক, নালায়েক বান্দা গো আমার নবী, আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করব? আমার তওবা কি আমার আল্লাহ কবুল করব? আরে আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তুমি তওবা করো, বেশি বেশি করে তওবা করো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে বুঝি আর কেউ নাই। নবী বলে, যুবক রে, তুমি এমন ভাবে কাঁদছো, তোমার কান্না জড়িত কণ্ঠ। যুবক রে, তুমি এমন কি অন্যায় করেছো যে অন্যায়ের জন্য কাঁদছো রে যুবক? যুবক বলে, নবী গো, মায়ার নবী, আমি হইলাম সেই যুবক, মক্কা মদিনার কাপড়ের কাপড় চোর, সেই যুবক মানুষের কবরে ঢুকিয়া কাপড়ের কাপড় চুরি করতাম। মক্কা মদিনার হাজার হাজার কাপড়ের কাপড় চুরি করেছি, মরা লাশের গা থেকে কাপড় খুলে দিছি। আমি হইলাম সেই যুবক। নবী গো, আমি কি তওবা করলে আল্লাহর দরবারে ক্ষমা পাবো? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে গোনা পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহুম্মা মাইক আলা ভাই, টোনটা একটু ক্লিয়ার করতে হবে, একটু সাউন্ড বাড়াই দিতে হবে, সামান্য ফুটি করতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমি হইলাম সেই কাপড় চোর, যিনি মানুষের গা থেকে কাপড়ের কাপড় চুরি করেছি গো নবী গো। এর সেই অপরাধ কি দুনিয়ার মধ্যে আর থাকতে পারে নবী গো? আমার নবী কয়, বান্দা ও যুবক, ফিরে আয়, তওবা কর, আল্লাহ মাফ করে দিবে। যুবক আরো জোরে জোরে কান্দে। আল্লাহ নবী কয়, যুবক রে, আরো কান্দিস কেন? আমি বললাম তওবা কর, ফিরে আয়। যুবক বলে, নবী গো, আমি শুধু কাপড়ের কাপড় চুরি করে সীমাবদ্ধ ছিলাম না নবী গো। মায়ের নবী গো, আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই মায়ের নবী, অনেকদিন যাবত এই মহল্লার মধ্যে কোনো মানুষ মরে না। আমি যুবক কাপড়ের কাপড় চুরি করতে পারি না। মায়ার নবী গো, হঠাৎ শুনলাম এই মহল্লার মধ্যে
এক সুন্দরী মহিলা মারা গেছে। আল্লাহর নবী গো, যখন আমি শুনতে পারলাম, আমি অপেক্ষা রইলাম রাত কখন হবে, রাত্র গভীর যখন হয়ে যাবে, রাত্র যখন বেশি হয়ে যাবে, আমি ওই যুবতীর কবর খুঁড়ব, কবর খুঁড়িয়া ওই কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করব। মায়ার নবী গো, যে কথা সেই কাজ। আমি চলে গেলাম, রাত যখন গভীর হয়ে গেল, মায়ার নবী গো, আমি আস্তে আস্তে যা কবরখানা খুললাম, কবরখানা খুঁড়িয়া কাফনের কাপড় যখন হাতের মধ্যে নিয়ে মোড়াইয়া নবী গো, মায়ার নবী, কাফনের কাপড় চুরি করিয়া যখন আমি কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক, শুধু কাফনের কাপড়ে চুরি করে গেলি সারা জীবন, একবার তাকায়া দেখ, তাকায়া দেখ, এই মহল্লার সবচেয়ে সুন্দরী যুবতী মহিলা, এর দুনিয়ার মধ্য থেকে বিদায় নিঃশ্বাস অন্যায় কর, অন্যায় করলে কেউ বাধা দিবে না, কেউ তোরে ঠেকাবে না, ওই যুবতী তোকে বারণ করতে পারবে না, মহল্লার কোনো মানুষ তোরে দেখতে পাবে না। আল্লাহর নবী গো, আমি কি করলাম, হাতের মধ্যে আমার লাইটের আলো জ্বালায়া যখন যুবতীর মুখের দিকে ধরলাম, ওই যুবতীর রূপ জৈবন দেখি আমি যুবক পাগল হয়ে গেছি। নবী গো, মায়ের নবী, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মায়ের নবী গো, ওই মহিলার সঙ্গে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমার যুবক বন্ধুরা, কত ওয়াজ শুনলা জীবনে, শুধু রং তামাশা শুনিয়া বাড়ি রইলা গেলা। একটা রাতে ওয়াজ শুনে একটু আমল করো, তওবা করো, আজ থেকে ঈমানটা তাজা করো। বাজানটা এত কষ্ট করে শীতের রাত্রে বইয়া বইয়া রাতটা কাটায় দাও, কিছু আমলের কথা নিয়ে বাড়ি যাও, কিছু দিনের কথা লইয়া বাড়ি যাও। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, মায়ের নবী ডাকতে বলে, যুবক রে, তুমি কি বলতে চাও? বলে, হুজুর, ওই যুবতীর সঙ্গে আমি জিনায় লিপ্ত হলাম। মহিলার সঙ্গে যখন জিনা শেষ হয়ে গেল, নবী গো, তার গায়ের কাপড় খানা টান দিয়ে আমি কবর থেকে যখন উঠতেছিলাম, ভিতর থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, যুবক রে, তুমি আমার সঙ্গে যে অপরাধ করলা রে যুবক। এ যুবক, পৃথিবীর কোন যুবক পৃথিবীর মধ্যে আমার রূপ জৈবন দেখে নাই। পৃথিবীর মধ্যে আমি সতী সাথী নারী ছিলাম, পৃথিবীর মধ্যে কোন পুরুষ আমারে ভোগ করতে পারে নাই। আমি ও যুবক, পৃথিবীর মধ্যে আমাকে আমি হেফাজতে রেখেছিলাম। যুবক, আজকে তুমি আমার সামনে কবরের মধ্যে অন্যায় করলা, আমি আল্লাহর দরবারে মামলা করব। যুবক, আল্লাহর আদালত থেকে বাঁচা সম্ভব না রে যুবক। তুমি কি করলা? আমি ছিলাম সতী সাথী নারী, একজন পর্দাশীলতা নারী। আজকে তুমি আমারে কবরে, আমি অসহায় মহিলা, আমি অসহায় কবর দেশের যাত্রী, আমার সঙ্গে অন্যায় করলা রে যুবক। আমার আল্লাহর দরবারে আমি মামলা দিলাম, আমার আল্লাহ তোমারে ছাড়বেন না। আল্লাহ নবী বলে, যুবক রে, তুমি কি বলতে চাও?
যুবক চোখের পানি করে ফেলে দিয়ে তো দৌড় করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, মায়ের নবী, দয়াল নবী গো, আমি কবর থেকে যখন কাপড়ের কাপড় নিয়ে লাফ করে উঠে বাড়ি আসলাম, বাড়ি আসিয়া গোসল করলাম, গোসল করিয়া খানা খায়া যখন বিছনার মধ্যে গেলাম, নবী গো, কে যেন বারবার আমার তাগিদ দেয়, যুবক তুই অন্যায় করলি, ও বান্দা, মরণ যে বুড়া হয়ে মরবো কেউ বলতে পারি না। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদার হাতে সন্তানের লাশ, বাবার হাতের মধ্যে সন্তানের লাশ। আদর করে দাদা নাতিরে, কত মহব্বত করে, মায়া করে। সর্বশেষ যখন দাদর আদরের নাতি নাতির কাপড়ের কাপড় পরাইয়া অন্ধকার কবরে রাইখা দেয়, এ দুনিয়ার মানুষ শুইনা নাও, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। আমার বন্ধুগণ, এইরকম কখন যেন চলে যাব। যুবকরে, অন্যায় যদি করে থাকি, আজকের মাহফিলতে তওবা করলাম, আল্লাহ আমাদের তওবা যেন কবুল করে। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ শোনালেন, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি কি করলাম? আমি সারা রাত করে ঘুমাইতে পারলাম না। কে যেন বারবার ডেকে বলে, যুবক, তুমি আমার সনে অন্যায় করলা, আল্লাহর দরবারে তুমি সারা পাবা না। মায়ের নবী গো, সেই দিন থেকে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। যখন আমি একাকার হয়ে যাই, কে যেন পিছন থেকে ডাকতে বলে, যুবক, তোমার একদিন শেষ আছে, এই জীবন থাকবে না। এই পৃথিবীর মাঝে যেদিন বিদায় নিয়ে যাবা, আল্লাহর দরবারে সেদিন আমি মামলা করে রাখছি রে যুবক, আল্লাহর দরবার থেকে বাঁচা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে তওবা করে দেন, আপনি আমারে তওবা করে দেন। আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, না হয় কিয়ামতের দিন আমি বাঁচতে পারবো না। ওই অন্ধকার কবর যেদিন আসবে, সেদিন আমার বাঁচা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদমের মধ্যে কোনো জায়গা নেই। তুমি একজন মৃত্যু ব্যক্তির সঙ্গে জিনাকারিনী, তোমার মতো অপরাধী জগতের মধ্যে আর নাই। তুমি যাও, দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। মায়ের নবী বলার সঙ্গে সঙ্গে যুবক একটা চিৎকার মেরে বলে, মায়ের নবী, আপনার কদম থেকে যদি কেউ ফিরে যায়, পৃথিবীর কোথাও তার জায়গা নাই। মায়ার নবী গো, দয়ার নবী, আমি আপনার কাছে অনুসরণায় বিনয় করে বলি, আপনার কদম থেকে আবার বিতাড়িত করে দিবেন না, আপনার কদমের মধ্যে একটু জায়গা করে দেন নবী গো, আমারে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলে, তুমি দূর হয়ে যাও। চলে গেলেন যুবক, কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কদম থেকে বের হয়ে গেলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন, 40টা রাত পার হয়ে গেল। এই যুবক একটা খানা খায় না, পানি খায় না, দানা পানি বন্ধ হয়ে গেছে, শুধু গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করার, চিৎকার মেরে সদা সর্বদাই তওবা করার কান্দে, আল্লাহ, তুমি কি আমার মাফ করবানি? তুমি কি আমারে ক্ষমা করবানি রে আল্লাহ? ও মাবুদ, আমি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপিষ্ঠ বান্দা কেউ নাই। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন, 40টা রাত অজারে নানে কানলেন। আমার ভাইয়েরা রে, কাঁদতে কাঁদতে কে যেন ডাকতে বলে, যুবক, আর কান্দিস না, তোর চোখের পানি পড়তে পড়তে তোর চোখের মধ্যে ঘা হয়ে গেছে যুবক। আল্লাহ তোর কান্না শুনেছে রে যুবক,
তোকে ক্ষমা করে দেয়া হয়েছে রে যুবক, যা রাসূলের কদমের মধ্যে চলে যা। রাসূলের কদমের মধ্যে চলে গেলেন। যুবক বলে, ইয়া রাসূল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তুমি আবার কেন আসছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো থেকে যদি বিদায় করে দেন, পৃথিবীর কোথাও আমার যাওয়ার জায়গা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবকেরা শুনে নাও, আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, তুমি আবার কেন আসছো রে যুবক? যুবক যখন অনুনয় বিনয় করে রাহমাতুল আলামিনের কদমের মধ্যে কাঁদতে লাগলো, জিবরিল আমিন আল্লাহ কয়, জিবরিল যা আমার হাবিবকে জানায় ওই যুবকের কান্না আমি সহ্য করতে পারি না। যুবক বয়সী হবে জান্নাতি, যুবতী ও মা বোনেরা শুনে নাও, মারা শুনে নাও, বাজানরা শুনে নাও, 18 বছরের যুবক 16 বছরের যুবতী হবে জান্নাতি। আর ওই জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইনি। আমি আপনাদেরকে বলে যাই, অন্যায় করেছি। আজকের মাহফিল কত জীবনে কত মাহফিল পাইলাম, একবার চোখের পানি ছেড়ে কান্দো আর ডাকতে বল, আল্লাহ আমার মতো অপরাধী বুঝি দুনিয়ার মধ্যে নাই, আমার মতো পাপিষ্ট দুনিয়ার মধ্যে নাই, আমার মতো গুনাহগার বুঝি দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক আমি নবী তোরে তওবা করে দিলাম, তওবা পড়ায়া দিলাম। জীবনে যতদিন বেঁচে থাকবি আর পিছনের কোনো গুনাহ করবি না, সামনে কোনো গুনাহ করবি না। আজকে হাজার হাজার মাহফিল হয়, কেন যুবকরা নামাজের দিকে ধাবিত নয়? আজকে হাজার হাজার মাহফিল হয়, ইফতিজি বাড়ছে, হাজার হাজার মাহফিল হয় বেনামাজি বাড়ছে, হাজার হাজার মাহফিল হয় চোর ডাকাতি বাড়ছে, হাজার হাজার মাহফিল হয় সুদ ঘুষ বাড়ছে, হাজার হাজার মাহফিল হয় জিনা ব্যভিচার অন্যায় বাড়ছে। এর একটাই কারণ হলো আমরা ইমানের হালাতে আলোচনা শুনেও না করি না। আজকে সমাজ শুধু অন্যায়ের দিকে অন্যায়। ও মুসলমান, সময় কিন্তু ফুরিয়ে গেলে আর আসবে না। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কানবেন আর রাখতে পারবেন, আল্লাহ আমার মতো অপরাধী আর দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার মতো পাপিষ্ট বান্দা কেউ নাই, আমার মতো গুনাহগার রে তুমি দূরে ফেলে দিও না রে আল্লাহ। আজকের মাহফিল থেকে মাফ করো, মাফ করো, কারণ আল্লাহ মাহবুব বাদান রে কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কাজ কেউ তওবা করে, আল্লাহ তার পিছনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই মাইকে টানছে কম ভাই, কি হয়েছে তোর? মাইকে ঢপ ঢপ করে, মাইকে ঢপ ঢপ আওয়াজ হচ্ছে, টোনটা ঠিক করে, আওয়াজটা টানছে কম। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এর কত গুনাহ করছি আমরা, নাই তো মোদের জানা। বলেন কত গুনাহ করছি আমরা, নাই তো মোদের জানা। বলেন নাই তো মোদের জানা। রহমান রাহিম তুমি, মার্জনা করো গুনাহ। বলেন রহমান রাহিম তুমি, অগমার্জনা করো গুনাহ। আরে দয়াল নবীর উম্মত আমরা, দয়া করো হে আল্লাহ। দয়াল নবীর উম্মত আমরা,
দয়া করো হে আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। বাদানরে কথাগুলো বললে অনেক কথা এসে যায়, আজকে বেশি সময় আলোচনা নয়, একটু আলোচনা করেই শেষ করব। দোয়া করব রে মুসলমান, শুনে নাও।